আছি পার্বতীপুর রেল স্টেশনের ওয়ার্কশপে, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ডেমো ট্রেন, যেটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় স্টেশনে পড়ে আছে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ডেমো ট্রেনটির বর্তমান অবস্থা এবং এটি পড়ে থাকার কারণ। আশা করি পুরো ভিডিও জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। এটা হচ্ছে ডেমো ট্রেনের লোকোমেটিভ। এখানে বসেই লোকোমাস্টারগণ এটা পরিচালনা করতেন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এর বেশিরভাগ যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে গেছে। এই লোকোমোটিভের সঙ্গে অ্যাডজাস্ট করে পিছনে যাত্রী পরিবহনের বগিগুলো সংযুক্ত এবং প্রথম বগির সঙ্গে লোকোমোটিভটি যুক্ত, যেখান থেকেই এই ট্রেনটি পরিচালিত হতো। সালে চীন থেকে মোট 20টি কোচ আমদানি করা হয় এবং 2014 সালে আনুষ্ঠানিকভাবে এই ডেমো ট্রেনটি যাত্রা শুরু করে। তখন রংপুর, পার্বতীপুর এবং লালমনিরহাট রুটের বিভিন্ন রুটে এই ট্রেনটি চলাচল করে। পরবর্তীতে 2018 সালে যান্ত্রিক ত্রুটি, সফটওয়্যারগত সমস্যার কারণে ট্রেনটি আবার বন্ধ হয়ে যায়। এটার মোট বড় একটা সমস্যা ছিল যে চায়না যে কোম্পানি ট্রেনটি রপ্তানি করেছিল তারা সফটওয়্যার মেইনটেন্যান্সটা তাদের কাছে গোপন রেখেছিল। এ কারণে পুরো 1 বছর ট্রেনটি অচল অবস্থায় থাকে। পরবর্তীতে বাংলাদেশের প্রকৌশলীরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আবার ট্রেনটিকে সচল করতে সক্ষম হন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার 1 বছর পর আবার 2022 সালে ট্রেনটি পুনরায় বন্ধ হয়ে যায়। তারপর থেকে বন্ধ অবস্থায় ট্রেনটি পড়ে আছে। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব এখান থেকে হারাচ্ছে এবং অযত্নে অবহেলায় থাকতে থাকতে ট্রেনটি আজকে প্রায় অকেজো হয়ে গেছে। আমার মনে হয় সরকারের উচিত ট্রেনটিকে নতুন করে সাজিয়ে আবার জনগণের জন্য নতুন করে চালু করা। সবাইকে ধন্যবাদ।